হ্যালো বন্ধুরা, তোমরা কি এই মাছটাকে চেনো? অবশ্যই চেনো, লোটে মাছ বা নিহারি মাছ এর নাম। তো এই মাছটা আজকে আমি রান্না করব একদম সিম্পলভাবে, কারণ এটা পুষ্টিগুণে খুবই উপকারী। তোমরা সেটা জানো কি না জানি না। এটা বাচ্চাদের জন্য, বাচ্চা কেন, বড়দের জন্য, চোখের জন্য খুব উপকারী। এটা এটা কিছুই না, সিম্পল বাজার থেকে আনবে, ফ্রেশভাবে একদম আস্ত অবস্থায় ওগুলোকে ধোবে ভালো করে। ধোয়া হয়ে গেলে তারপরে পাখনা ঠাকনাগুলো সব কাটলে, মুখের নোংরা টোংরা যা আছে সব পরিষ্কার করলে, করে ঠোরে আবার ধোয়া দেবে, দিয়ে ঠিয়ে নিয়ে একদম পুরো ফাইনাল ধোয়া হয়ে যাবে। তারপরে তাকে পিস পিস করবে, পিস পিস করে নিয়ে নুন হলুদ, এতে নুনের পরিমাণটা কম দেবে। আমি এখানে আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু এটা নদীর মাছ, নোনা মাছ, তাই এতে নুনের পরিমাণটা কম দেবে, তোমরা যে যেরকম খাও। এরপর এর মধ্যে 1 চামচ রসুন দেবে, রসুন বাটা। ঠিক আছে, আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে একটু সমস্যা হবে। 1 চামচ রসুন বাটা দেবে। তারপর এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবে। ঠিক আছে, এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবে। এরপর এর মধ্যে পর্যাপ্ত যা তেল খাও তার চাইতে একটু সামান্য বেশি তেল দিতে হয়, এই যা একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। এরপর একটু গোলমরিচ গুঁড়ো দেবে, সামান্য গোলমরিচ গুঁড়ো দিলে। আচ্ছা, এরপর একটু রং হওয়ার জন্য এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দেবে, সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো দেবে। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল দিলাম। হয়ে গেল, লঙ্কা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, একটু দিলাম, দিয়ে এবার এটাকে পুরো ম্যারিনেট করবে। অনেকে হয়তো জিরে ধনে এসব খায়, তা আমি জিরে ধনের গুঁড়ো দেই না, কারণ আমার ভালো লাগে না। ঠিক আছে, ওর একটা আলাদা ফ্লেভার। আর এটা যদি তুমি এইভাবে করো, নিহারি মাছের বা লোটে মাছের যে গন্ধটা, সেটা খুব ভালো লাগবে। এইভাবে ভালো করে ম্যারিনেট করবে। কালারটা দেখো কি অপূর্ব কালার, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। এটা বেসিক্যালি হাত দিয়ে ম্যারিনেট করলে খুব ভালো হয়। যেহেতু আমার এক হাতে মোবাইল ধরা রয়েছে আর এক হাতে করছি, বুঝতেই পারো যারা এক হাতে করো তারা ভালো করেই জানো যে এক হাতে মোবাইল অপারেট করা আবার এদিকে কাজ করা খুবই সমস্যা। আমার আছে স্ট্যান্ড, কিন্তু এখানে সেই স্ট্যান্ড সেট করা খুব সমস্যা, যার ফলে স্ট্যান্ডটা একদম সাধারণভাবে এটা রান্না করা, আর কিচ্ছু না, কোনো ঝামেলা নেই। বাচ্চারা সুন্দর খাবেও ভালো, আর দ্বিতীয় কথা এটা চোখের জন্য খুব খুব উপকারী। এখনকার বাচ্চাদের তো ধরুন চোখে চশমা, পেট থেকে পড়তে পারে না, চোখে চশমা। তা যখনই বাজারে দেখবেন, অন্তত বিশেষ করে বাবারা যারা বাজারে যান, তারা এই মাছটা এনে বাচ্চাদেরকে অন্তত অ্যাটলিস্ট খাওয়াবেন। আপনারা বড় না খান, খাবেন না, কোনো যায় আসে না। আর এতে কাটার কোনো ঝামেলা নেই, একদম পাতলা পাতলা সরু সরু কাটা, এতে বাচ্চাদের কোনো সমস্যা হবে না। একদম ছোট ছোট বাচ্চাও যদি হয়, তাদেরকে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়েও আপনি খাইয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। এটা চোখের জন্য প্রচণ্ড উপকারী। আমার হাজব্যান্ড আগে বিশ্বাস করতো না এটা, আমার তো খুবই প্রিয়, আমার হাজব্যান্ড বিশ্বাস করতো না। তারপর একদিন বাজারে একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমার মেয়েকে ছোটোবেলায় দেখাতাম, ঠিক আছে, খুব মানে বড় ধরনের কোন হসপিটালের, আমার ঠিক এখন মনে নেই, আজ থেকে 20 বছর আগের কথা বলছি। তা ওই ডাক্তারকে একদিন দেখছে এই লোটে মাছ বা নিহারি মাছ কিনছে। তা তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ ডাক্তারবাবু, এই মাছটা কিনছেন, খান আপনারা? তখন বলছে, হ্যাঁ এই মাছটা তো চোখের জন্য খুব উপকারী, অবশ্যই এটা খুবই ভালো। সেই থেকে আমার হাজব্যান্ড বিশ্বাস করে যে হ্যাঁ এটা চোখের জন্য সত্যি উপকারী। কিন্তু এটা আমি নিজে মানে উপলব্ধি করেছি, যার জন্য আমি এই মাছটা যখনই দেখি, যখনই পাই, তখনই আমি কিনে আনি। আর এটা খেতেও খুব ভালো লাগে, একটা আলাদা স্বাদ এখনও পর্যন্ত আছে। তা পাড়ায় এসেছিলো, তার জন্য আমি রেখেছিলাম, যার জন্য এটা করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এই যে করলাম, করার পরে একদম নামমাত্র জল দেব, একদম এতে নামমাত্র জল দেবো। যেহেতু লোটে মাছ
নদীর মাছ, তারপরে অনেক জল বের হয় এতে, ওই জন্য একদম নামমাত্র জল দেব, দিয়ে এটাকে কিচ্ছু না ঢাকা দিয়ে দেবো, কিচ্ছু না, একদম সিম্পল ঢাকা দিয়ে দেবো। আমার মনে হচ্ছে একটু ঝাল কম হবে এটাতে, আমরা যে হারে ঝাল খাই এটা মনে হচ্ছে একটু ঝাল কম হবে। যাই হোক, আমরা সবাই সিনিয়র, আমার মেয়ের বড় যথেষ্টই, হ্যাঁ, ঝাল খেতে পারে। যাই হোক, দেখা যাক কী হয়। গোলমরিচ দিয়েছি যেহেতু, গোলমরিচের স্বাদটা আলাদা এবং ঝালটাও বেশ ভালো লাগবে। কিচ্ছু না, সামান্য জল দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এইবার 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম ফুল টেম্পারেচারে বসিয়ে দেবো, তারপর নামিয়ে নেব, হয়ে যাবে। একদম গরম গরম ভাতে দারুণ খেতে লাগবে। রাখছি বন্ধুরা, ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার করো। ব্যাস রেডি আমার লোটে মাছ বা নিহারি মাছ। দেখেছো কি সুন্দর লাগছে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু আমি ঝাল খাই। এই হচ্ছে লোটে মাছ বা নিহারি মাছ, তোমরা অনায়াসে করতে পারো, কোনো ঝামেলা নেই, কিচ্ছু না। ম্যারিনেট করে বসিয়ে দাও, ব্যাস 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখো, হয়ে যাবে রেডি লোটে মাছ বা নিহারি মাছ। কেমন লাগে খেয়ে বলো, করে একদিন।